আরেকটা অঙ্ক করছি। এখানে বলেছে 0.01 এবং 0.1 মধ্যবর্তী চারটি সংখ্যা লিখো। তার মানে 0.01 এবং 0.1 মাঝখানে আরও চারটা সংখ্যা লিখতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করলে পরে তোমাদের বুঝতে সুবিধা হয় সেটা লক্ষ্য করো। আচ্ছা, কীভাবে শুরু করব? দেখো, আমি লিখছি যাতে তোমরা বুঝতে পারো, এরকমভাবে লিখছি 0.01 একটা, আরেকটা হচ্ছে কত 0.1। আচ্ছা, প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে দশমিকের পরে প্রথম সংখ্যাটার মধ্যে কটা অঙ্ক আছে? দুটো, একটা 0 একটা 1। দ্বিতীয় সংখ্যাটা দশমিকের পরে কটা অঙ্ক আছে? একটা অঙ্ক, তো 1। তাহলে প্রথম কাজ হবে দশমিকের পরে দুটো সংখ্যারই অঙ্ক সংখ্যা সমান করব। আচ্ছা, তাহলে কী করলে সমান হবে? এটা যেমন আছে এমন থাক, অর্থাৎ 0.01ই থাক। এইটা 0.1, আমরা জানি দশমিকের ডান দিকে শূন্যের কোনো দাম নেই, আমি এটাকে এইভাবে লিখতে পারি 0.10 লিখতে পারি। এই 0 দিলে যে কথা, না দিলে একই কথা। তুমি একটা শূন্য না, তুমি 10টা শূন্য দাও, 1000টা শূন্য দাও, মানও কিন্তু সেই 0.1ই হবে। তাহলে 0.1 লেখা যে কথা, 0.10 লেখা একই কথা। আচ্ছা, তারপর কি করব? এই দেখো, দশমিকের পরে দুটো অঙ্ক সংখ্যা সমান হয়ে গেল। প্রথমটা হচ্ছে 01, পরেরটা হচ্ছে 10। বোঝার জন্য আমি এইভাবে করছি। তারপর দেখো, আমি কি করব? দশমিক তুলে দেব। তাহলে নিচে হবে 100, উপরে হবে কত? 1। এটার দশমিক তুলে দাও, নিচে হবে 100, উপরে হবে কত? 10, 10। ঠিক আছে, এত পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। এখন দেখো, দুটো ভগ্নাংশে কিন্তু হরে কিন্তু সমান হয়ে গেছে, 100 100 হয়ে গেছে কিনা? আচ্ছা, এখন দেখো মজাটা। আচ্ছা, এই দুটোর মাঝখানে আমার চারটা সংখ্যা লিখতে হবে। তাহলে 1/100 এই সংখ্যাটা, আর 10/100 এই দুটো সংখ্যা। 1/100 মানে কি? এই যে 0.01, আর 10/100 মানে কি? 0.1। এই দুটোর মাঝখানেই তো আমার চারটা সংখ্যা লিখতে বলেছে, তাই তো করছি। আচ্ছা, পরে আসছি দেখো। তাহলে চারটা সংখ্যা লিখব, আমি চারটা সংখ্যা লেখার আগে আমি এইভাবে করে ফেললাম। আচ্ছা, যেহেতু দুটো সংখ্যারই, দুটো ভগ্নাংশেরই হরে 100 100 আছে, চোখ বুঝে সবগুলো সংখ্যার নিচে 100 100 বসিয়ে দাও। সহজ বুদ্ধি। আচ্ছা, এখন দেখো এখানে কত আছে? 1। এখানে কত আছে? 10। তাহলে 1 আর 10-এর মাঝে তোমার যে কোনো চারটা সংখ্যা তোমার লিখতেই পারো। 1-এর পরে কত হবে? 2। প্রথমে যদি 2 লিখি, তারপর লেখো 3, তারপর লেখো 4, তারপর লেখো 5। তাহলে দেখো 1/100, যে 1/100, এই 1/100 এটা আসলে কত? 0.01। তাহলে এটা আসলে কত? এটা হচ্ছে 0.01। আর 10/100, এই যে 10/100, এটা আসলে কত? 0.1। এটার মান হচ্ছে আসলে 0.1, 0.1। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমি কি করব? 2/100 দশমিকে যদি প্রকাশ করি, খুব সহজ। 0.02, তারপর হবে 0.03, তারপর হবে 0.04, তারপর হবে 0.05। তাহলে দেখো 0.01 আর 0.1, তার মাঝখানে চারটা সংখ্যা আমি লিখেছি। কত কত? 0.02, 0.03, 0.04, 0.05। এই হচ্ছে আনসার। খুব সহজে এই পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে।